অনেকেই আছেন কুমড়ো খেতে পছন্দ করেন না, কিন্তু আজকে আমার এই রেসিপি আপনারা একবার ট্রাই করবেন। দেখি তো কে কুমড়ো খেতে পছন্দ করেন না। আজ আমি শেয়ার করেছি আপনাদের সাথে নিরামিষ কুমড়োর ঘন্ট। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ কুমড়োর ঘন্ট। এই কুমড়ো রান্না করার জন্য কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে, আর আলুগুলোও একটু বড় করে কাটতে হবে। কুমড়ো আলু দুটোই বড় করে কেটে নিয়েছি। আর এই নিরামিষ রেসিপির স্বাদটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য কয়েকটা ডাঁটা আমি এখানে ব্যবহার করেছি, সজনে ডাঁটা। তবে সেটা খুব বেশি না, অল্প পরিমাণে। সজনে ডাঁটা যে কোনো রেসিপিতে দিলে দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসে। কড়াই গরম করে নিয়েছি, ওখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন কালো না হয়ে যায়। হালকা করে একটু মুচমুচে হয়ে গেলেই ওটা নামিয়ে নেবেন। নামিয়ে ঠান্ডা করে ওটা গুঁড়ো করে রেখে দেবেন, ওটা পরে ব্যবহার করব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলের মধ্যে এখন ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নে 2টো গোটা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন দেব। এই রেসিপিতে 5 ফোড়ন ব্যবহার করব। 5 ফোড়ন আর অল্প একটু হিং দেব। এই যে দেখুন, অল্প হিং দিলাম। নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে বেশ ভালো লাগে। আর 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তখন ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে একটু ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। আপনারা ততক্ষণে যারা দেখতে শুরু করেছেন, লাইকটা এখনও দেওয়া হয়নি, তাদেরকে বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আলুটা একটু ঢেকে দেব, ঢেকে একটু রান্না করব। এইভাবে ঢেকে ঢেকে ভাজলে কি হয়, একটু আলুটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। কুমড়ো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আলুটা তার থেকে একটু বেশি সময় লাগে। সেই জন্য আলুটা একটু ঢেকে রান্না করলাম। রান্না মানে একটু ভেজে নিলাম। আলুটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন ওখানে কুমড়ো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে একটু ভেজে নেব, মানে কষিয়ে নেব আর কি। কুমড়ো আলু ফোড়নের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। আর কুমড়োর এই রেসিপি নিরামিষ দিনে এইভাবে রান্না করবেন। এই কুমড়ো রেসিপি রুটির সাথেও খেতে পারবেন, লুচির সাথেও খুব সুন্দর লাগে, আর ভাতের সাথে তো ভালো লাগেই। এখন ওটা একটু ঢেকে দেব, ঢেকে রান্না করব। এখনও এর মধ্যে আমি নুন বা হলুদ কোনো কিছু ব্যবহার করিনি। এখন অল্প সময় ঢেকে দিয়েছিলাম। ঢেকে আবার একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এটা একটু কষানো হয়ে গেলে, সবজির জল একটু শুকিয়ে গেলে তারপর এখানে নুন দেব। এখন আমি এখানে নুন যোগ করে দেব। প্রয়োজন মতো নুন দিয়ে দেবেন। আর হলুদ দিয়ে দেবেন। দিয়ে কাঁচা লঙ্কা 1 চামচ, বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। আর আদা বাটাও দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, কাঁচা লঙ্কাটা বুঝে দেবেন। আপনি কতটা ঝাল খেতে পছন্দ করেন বা আপনার পরিবারের লোক কতটা ঝাল পছন্দ করে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এখানে যে পরিমাণ আমি লঙ্কা দিয়েছি সেটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, কেমন? দিয়ে লঙ্কাটা দেবেন, দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। কুমড়ো এমনি একটু মিষ্টি মিষ্টি আছে, তবুও আরও একটু মিষ্টি দিলাম। নিরামিষ এই রেসিপি আরও একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে, তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম টেস্টের জন্য। তারপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে ডাঁটাগুলো দিয়ে দিলাম, ডাঁটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এই ডাঁটা কুমড়োর তরকারিতে দেওয়ার ফলে এই কুমড়োর তরকারির টেস্ট অনেকটা পাল্টে যাবে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে এই কুমড়োর রেসিপির মধ্যে। দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে জল দেব।
খুব বেশি পরিমাণে জল দেব না, সেটা একটু মাখো মাখো করব। তার আগে একটু ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হলে পরে জল দেব। হ্যাঁ, আপনাদের বলছি, আপনারা যারা আজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ডান দিকে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, দিয়ে অল অপশন অন করে দেবেন। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে ওই যে বলেছিলাম এখানে আমি জল দেব। অনেক সময় কুমড়োর তরকারিতে জল দিতে লাগে না। যখন আমরা পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি রান্না করি অনেক সময় জল প্রয়োজন পড়ে না, কিন্তু এখানে আজ আমি একটু জল দেবো। বেশ মাখো মাখো হবে আজকের এই কুমড়ো রেসিপি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। ঢেকে আবারও একটু রান্না করে নিয়েছি। এখন দেখে নেব যে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা, আলু তারপর কুমড়ো সব কিছু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এই যে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। আমরা খেয়াল রাখবো কুমড়ো যেন একদম গলে না যায়, সেই জন্যই একটু বড় বড় করে কেটেছি। একদম গলে গেলে খেতে ভালো লাগে না, খেতে কি ভালো লাগে গলে গেলে, সেই জন্য একটু বড় বড় রাখবেন আর খেয়াল রাখবেন যেন গলে না যায়। ওপর থেকে সেই জিরে ভাজা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। জিরে ভেজে যে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা 1 চামচ দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপি ঘি দিলে একটু বেশ ভালো লাগে। এই রেসিপি আজ আমি বলেছি একবার, আবারও বলছি, রুটি বা লুচি বা ভাত সব কিছুর সাথে আপনি খেতে পারবেন। আবার এই রেসিপি খিচুড়ির সাথেও খুব সুন্দর লাগে। বেশ সুন্দর একটা রেসিপি, আপনারা একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ আমি কুমড়োর নিরামিষ রেসিপি শেয়ার করলাম। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন। এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।